বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি দিতে চলেছি সেটা শুনে অবশ্যই আপনাদের মন খুশিতে ভরে যাবে। হয়তো অনেকে আপডেটটি পেয়েও গেছেন, যদিও আমার সময় কম থাকার কারণে আমি আপডেটটি জানাতে একটু দেরি হয়ে গেল। আসলে বন্ধুরা, খবর এখন এটাই যে বাংলাদেশি খুঁজতে বিশেষ অভিযানকে শুরু করে দিয়েছে দিল্লিতে। বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে খোঁজ। এই মুহূর্তে শুধু দিল্লি নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা বাংলাদেশিদের খুঁজে বের করে তাদের পদে লাথি দিয়ে ওই পারে পাঠিয়ে দেওয়া উচিত। যেটাই হোক, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে বেড়েই চলেছে। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের আশঙ্কা। এমন পরিস্থিতিতে রাজধানীতে বাংলাদেশি চিহ্নিতকরণের কাজ শুরু করে দিল দিল্লি পুলিশ। খবর অনুসারে বাড়ির দরজায় দরজায় গিয়ে আধার কার্ড, ভোটার আইডি যাচাই করছে পুলিশ। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলেই তা যাচাই করার জন্য পাঠানো হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। আগামী 2 মাস ধরে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে। যেখানে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারীদের সংখ্যা নেহাত কিন্তু কম নয়, এদের মধ্যে রয়েছে প্রচুর বাংলাদেশিও। এমন তথ্যের ভিত্তিতে এই দিন নাগরিকত্ব পরীক্ষা করার নির্দেশ দিয়ে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। নির্দেশ অনুযায়ী উত্তর পূর্ব দিল্লির সিলমপুর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে দিল্লির পুলিশ। সূত্রের খবর অনুসারে তদন্ত নেমে দিল্লির পুলিশ মঙ্গলবার 32 জনের নথি সংগ্রহ করেছে। এরা সকলেই কিন্তু নিউ সীমাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মুহূর্তে দিল্লির থেকে বেশি প্রয়োজন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, মুর্শিদাবাদ, মালদা আরও কয়েকটি জায়গা আছে যেগুলো বর্ডার সংলগ্ন এলাকা, সেখানে বেশি করে ভেরিফাই করা উচিত। কারণ এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বাংলাদেশি রয়ে আছে, আর বেশিরভাগটাই কিন্তু বা অধিকাংশটাই কিন্তু মুসলিম। বন্ধুরা, দিল্লির এত বড় পদক্ষেপ শুনে আপনারা কি খুশি? আমি তো অবশ্যই খুশি। আরও বেশি খুশি হতাম যদি ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে এই সমস্ত জায়গাগুলোতে ভেরিফাই করা হতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আপনাদের কি মনে হয় না আমাদের বেঙ্গলের ভেতরে এমনটা করা উচিত? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।